তোমার মা আমাকে এই কাপড়গুলো ধুতে বলছে, আমি তো কাপড় ধুতে পারি না, তুমি একটু ধুয়ে দাও না। তাহলে আমার মাথার মধ্যে দুটো বাড়ি দাও, মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলাও। ওরা ঘাস খেয়ে বলো কাপড় ধুতে পারো না? জান আমি কি করবো বলো, আমাদের বাসায় তো ওয়াশিং মেশিন ছিল, বুয়ারা ছিল, ওরা কাপড় চোপড় ধুতো। আমি যদি জানতাম আমার পালায় গিয়ে বিয়ে করতে হবে তাহলে কাপড় চোপড় ধোয়াটা শিখে রাখতাম। এখন আপাতত তুমি একটু ধুয়ে দাও, কয়েকদিন পরে আমি শিখি। ধুয়ে দাও না, থালা বাটি পরে ধো, ওই মা বলতেছে কাপড় নেড়ে দিতে হবে। বুঝতেছি। আলমগীর, এসব তুই কি করতেছস? হ্যাঁ, তুই একটা পোলা মানুষ হইয়া থালা বাসন কাপড় চোপড় ধুইতেছস কেন? আরে গাদারা, গ্রামে থেকে গাদা গাদাই রয়ে গেলি। আর বেটা আমি থালা বাসন কাপড় চোপড় ধুইতেছি না, আমার বউ শহরে বড় হয়েছে তো কাজ কাম কিছুই পারে না, এজন্য আমি শিখাইতেছি ওরে যে কিভাবে থালা বাসন ধুইতে হয় আর কিভাবে কাপড় চোপড় ধুইতে হয়। আলমগীর মিথ্যা কথা কেন বলতেছো? আমি তোমাকে আগেও বলছি মিথ্যা বলা মহাপাপ। অ্যাকচুয়ালি ভাইয়ারা বলছে কি আমি এগুলো কোনো কিছু করতে পারি না, তো এর জন্য ও থালা বাটি ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা সবকিছু ও করতেছে। হায় 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 আলমগীর, বিয়ার পর তোর একটু অদ্ভুত হয়েছে। বিয়ার আগে তুই আসলি বাপ, আর বিয়ার পরে হয়ে গেলি বিরাট। হ্যাঁ, ঢাকা শহরে সুন্দরী বউ পাইয়া বউয়ের গোলামি করতেছস না? আর তুই যে কাজগুলি করতেছিস, তুই তো একটা পুরুষ জাতির কলঙ্ক। আমি তো ভাবছিলাম এইবার আমার আব্বারে এই মাসের মধ্যে বিয়েটা করে ফেলাম, কিন্তু তোর এই বউয়ের গোলামি করা দেখে আমার তো বিয়ের সব মিটে গেছে। আমি আর বিয়ে করুম না, সারা জীবন আমি চিরকুমার থাকবো। তারপর একটা মাইয়ারে বিয়ে করে আমি তার গোলামি করতে পারুম না। কিরে আলমগীর, তুই কি শুধু তোর বউর থালা বাসন আর কাপড় চোপড় ধুয়ে দেস, নাকি রান্না বান্নাও করে দেস, ঘর ঝাড়ুও দিয়ে দেস? রান্না বান্না ঘর ধরে শুরু করে বিয়ার পর ওর যে অধবাদন দেখতেছি হয়তো বউরে মনে হয় খাওয়াইও দেয়। আমি ছোট করে দেয় নাকি? এই আসবার বাচ্চারা, আমার বউর গোলামি আমি করুম, আমার বউর কাম আমি করে দেবো। তোর বাদে মেজাজ খারাপ হবে, সামনে দিকে যা, একদম হাইটটা কিন্তু কোমরে হাঁটি মাটি ভেঙে